মাহফিল বন্ধ। কিসের কিসের মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? এখান থেকে ওনার সরান, সরান ওখান থেকে ওনার সরান। আর আমি আলোচনা করবো না, আমি চলে যাবো না, আমি চলে যাবো ওখান থেকে। আলোচনা না, আমি চলো ওনার শেষ, আমি চলে যাবো। কিসের চলে যাবো? আপনার মতো নেতা কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি কি, আপনি কি বলছেন? আমাদের শহীদ উসমান হাদি ভাই, এই শহীদ উসমান হাদি ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহবাগ মোড়ে। এখনো পর্যন্ত শাহবাগ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য, অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই, সরকারের কোনো আওয়াজ নেই, সরকারের কোনো আওয়াজ নেই, প্রশাসনের কোনো আওয়াজ নেই। কারণটা কি? কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ ভরে গেছে। এই বাংলাদেশটা ভারতের দালালে ভরে গেছে। ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে। তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে, কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই। ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাটা চামিচ দিয়ে চোখ উগড়ে ফেলবো, ঠিক কিনা বলো? আমাদের এই বাংলাদেশকে কোন সময় বাংলাদেশকে ভারতের আওতানাদি নিতে পারবে না, না না, ঠিক কিনা বলো? নিতে পারবে না। কারণটা হলো এই বাংলাদেশ, আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, অনেক রক্ত দিছি, অনেক মার ইজ্জত নষ্ট হয়েছে, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভারতের গোলাম বানিয়ে দিয়েছে। এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গাড়ে গাড়ে দেখা যায় যে ভারতের দালাল বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা বলো? ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ভরে গেছে। এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে কোরআন সুন্নাহ ব্যাপারে আলাপ করেন, রাজনীতি ব্যাপারে কোনো আলোচনা করেন। কিন্তু কোরআন সুন্নাহ বিষয়ে আলোচনা করতেছি, রাজনীতি করতে আলোচনা করলাম, কোরআন সুন্নাহ বিষয়ে তো আলোচনা করতেছি। কোরআন সুন্নাহ যা চলে তো কোরআন সুন্নাহই তো করতেছি আমি, তো কোন রাজনীতি কি আলোচনা করলাম? ভারতরা বাংলাদেশকে গিলে খাচ্ছে, এই নরেন্দ্র মোদী বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছে। এইসব বিষয় নিয়ে কি জাতিকে কিছু জানাবার দরকার আছে না নাই? আমি আপনার যেটা কইছি এটা করেন। আপনি কি বলছেন? কথা বলেন হাদিস, আপনি কি আমাকে হাদিস বুঝাবেন? 18 বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি? আপনি আমাকে কি শিক্ষা দিবেন? আপনি আমাকে কি শিক্ষা দিবেন? হ্যাঁ,